এই যে সাপটা দেখতে পাচ্ছ, আমি এটা হাতে নিয়ে তোমাদেরকে দেখাবো ভেবেছিলাম, কিন্তু ভয় লাগছে ওইটা নিতে। মানে আজকে 3 দিন হয়ে গেছে, তবুও ভয় লাগছে নিতে, তো কিছু যদি অঘটন হয়। হ্যালো ফ্রেন্ডস, শুভ সকাল। তো শুভ সকালে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো সকাল সকাল স্নান করে আমি মন্দিরে ঢুকেছি পুজো দেবো বলে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করবো। তো চলো সব কিছু গুছিয়ে নিয়েছি, তারপরে আমি ভিডিওটা শুরু করছি। আজকে কত সুন্দর সুন্দর ফুল দেখো, মায়ের জন্য জোগাড় করেছি। এইগুলো আমার শাশুড়িমা জোগাড় করেছে, তো খুব সুন্দর না? এটা থলপদ্ম, খুব সুন্দর গোলাপি গোলাপি হালকা, আর বিকেলের দিকে কিন্তু এটা ডিপ গোলাপ হয়ে যায়। দেখতে পেয়েছো জবা ফুল আর শিউলি ফুল এতদিনে ফুটতে শুরু করেছে। দুর্গাপুজোর সময় একটা শিউলি ফুল পাইনি, আর এখন দেখো কত শিউলি ফুল পেয়েছি। অনেকেই গুড়িয়ে নিয়ে গেছে, আর আমাদের অল্প কুড়িয়েছি। আর এর সাথে টগর ফুলও আছে, বেল ফুল, তুলসী পত্র সব কিছু আছে। আর এই যে রূপোর সাপটা তোমাদেরকে আজকে দেখাবো হাতে নিয়ে, কারণ আজকে 3 দিন হয়ে গেছে, তো তাই একটু নিয়ে তোমাদেরকে দেখাবো। খুব সুন্দর সাপটা জিপ করেছে, দেখতে পাচ্ছ তো কত সুন্দর। তো আমি এই যে 4টে থালা আছে, থালাগুলো বাতাসা দিয়ে দেবো। এটা কার্তিকের থালা, আমাদের 2টো কার্তিক রয়েছে। আর এটা বাবা মহাদেবকে দেবো, এটা মা মনসার, আর এটা শ্রীহরির। আর একটা তুলসী মঞ্চে দেবো, সেই জন্য এটা দিয়ে দিচ্ছি। সবার প্রথমে আমি তুলসী মঞ্চে পুজো দিই, তাই চলে যাচ্ছি। তো দেখো এইটা আমাদের তুলসী মঞ্চ, এখানে আগে হরির পুজো দেব, তারপরে সব ঠাকুরের পুজো দেব। তো দেখো তুলসী মঞ্চে আমি কীরকমভাবে পুজো করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। সব বাড়ি তো আমি মনসার পুজো করার ভিডিও আপলোড দেই, তো মা মনসার ভিডিও করার সাথে সাথে শ্রী হরিরও ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমি কিভাবে পুজো করছি। হরির জন্য সাদা চন্দন, আর মা মনসা কালীর জন্য লাল চন্দন। তো আমি এখানে সাদা চন্দনটা ঘষে প্রথমে মা তুলসীর পুজো করে দিচ্ছি। মানে তুলসী রানীর পুজো আগে করতে হয় শুনেছি, তাই আগে তুলসী রানীর পুজো করলাম, জল দিলাম, তারপরে শ্রীহরির পঞ্চতত্ত্বের চরণে তুলসীপত্র, মানে যাদের চরণে তুলসীপত্র দিতে হয় সেইগুলো আমি দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ, তারপরে আমি তুলসীপত্র দেওয়ার পরে আমি ফুল দিয়ে পুজো দিয়ে দিয়েছি। তো সাদা ফুল দিয়ে আমি পুজোটা দিচ্ছি, সাদা ফুল দিয়ে পুজোটা দিতে হয়, তাই আমি এখানে পুজোটা সেরে নিচ্ছি। পুজোর শেষে আমি তুলসী মঞ্চটা হাত জোড়ো করে শ্রীকৃষ্ণের মহামন্ত্রটা জপ করে করে 3বার 4বার, কেউ 7বারও ঘোরে, তো আমি 3বার ঘুরে আমি প্রণাম করে নিচ্ছি। তো আমার পুজো শেষ হয়ে গেল এখানে। বন্ধুরা তোমরা তো দেখলে আমি তুলসী মঞ্চে পুজো দিয়ে ঘরে লক্ষ্মী ঠাকুরের পুজো করে চলে এলাম বাবা মহাদেবের কাছে পুজো দেব। এখানে এসে প্রথমে বাবা মহাদেবের পুজো দিয়ে দিচ্ছি, তারপরে মা কালী আছে, তারপর ওই ঘোড়াগুলো আছে ওইগুলো পুজো দিয়ে দেবো। তোমাদেরকে আমি প্রতিবারই এই মা মনসার পুজো করার ভিডিও দিই, আর সময়ের কারণে আমি তোমাদেরকে অন্য যে সব ঠাকুরের পুজো দিই সেই ঠাকুরগুলোকে তোমাদেরকে দেখাতে পারিনি। তো আজকে তোমাদেরকে দেখালাম তুলসী মঞ্চে কীরকমভাবে পুজো করি। আমি যে এরকমভাবে পুজো করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে একটু কমেন্টে জানিও। তো দেখো সুন্দরভাবে আমি বাবা মহাদেবের পুজো দেওয়ার পরে এই ত্রিশূলে জবা ফুল দিয়ে পুজো করে দিচ্ছি। তারপরে যেই সব ঠাকুরগুলো থাকে সেই ঠাকুরগুলো নিয়ে আমি পুজো দিই। আর আমি যখন পুজো দিই সব ঠাকুরের মাথায় পায়ে ফুল দিয়ে পুজো দিই। আমাদের বাড়িতে যারা আছে তারা পুজো দেওয়ার সময় অত ঠাকুর ওই হাতি ঘোড়াগুলো যে আছে তাদের মাথায় যে ফুল দিতে হবে এই সকল দেয়নি। এই যে হংসরাজ বা নাগ দেবতা ওদের মাথায় ফুল দিতে হয়, মানে ওদেরও তো একটা সম্মান আছে, ওদেরকেও তো পুজো দিতে হবে। মা মনসার সাথে সাথে মা মনসা যে ওদেরকে নিয়ে বসে আছে ওদেরকেও তো পুজো দিতে হবে, তাই না? তাই আমি পুজো দিই, আমি যখনই পুজো করি আমি সবার মাথায় ফুল চাপিয়ে পুজো দিই। তো আমার ওখানে সমস্ত ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে, তারপর আমি সবার শেষে মা মনসার পুজো করি। তো আমাদের বাড়িতে কিছু ঠাকুর রয়েছে সেখানে পুজো দেই, প্রথমে শ্রীহরির পুজো দেই। তো দেখলে, আর দেখো এখানে আমি দেখাচ্ছিলাম যে প্রথমে বেলপাতা, তারপর জবা ফুল, তারপরে থলপদ্ম ফুল দিয়ে আমি পুজোটা করে দিচ্ছিলাম। তো তোমাদেরকে যেটা বলছিলাম, আমি প্রথমে শ্রীহরির পুজো করি, তারপরে বাড়িতে যেই ঠাকুর আছে, তারপরে ছাদেও কিছু ঠাকুরের ফটো রয়েছে সেই ঠাকুরের ফটোয় পুজো দিয়ে এই মনসা মায়ের মন্দিরে এসে আগে বাবা মহাদেবের পুজো করি, তারপরে ওই হাতি ঘোড়াগুলো থাকে
মা কালীর দুটো ফটো রয়েছে, ওইগুলোতে জবা ফুল দিয়ে পুজো দেই। তারপরে সবার শেষে মা মনসার পুজো করি। মানে এখানে আগে পুজো করে তো এখানকে আসতে হবে, সেই জন্য আমি এখানে পুজো দিলাম। তো দেখলে তো খুব সুন্দরভাবে মা ফুল দিয়ে দিল। তারপরে ফুল দেওয়ার পরে মায়ের পাটা ফাঁকা ছিল, সেই জন্য আমি আবার জবা ফুল একটা দিয়ে দিলাম। তো দেখলে আমার পুজো করা কমপ্লিট হয়েই এসেছে। ওই ছোট ছোট হাতি দুটো ছিল, ওদেরও মাথায় ফুল চাপিয়ে দিলাম। তারপরে আমি হংসরাজের মাথায় ফুল চাপালাম। তারপরে আমি আবার ওই নাগ দেবতার হাতগুলো না মাথায়, তবুও একটু পা এঁচিয়ে ও ফুল চাপিয়ে দিলাম। তো দেখো, তারপরে আমার ওই যে পুজো করা কমপ্লিট হয়েছে, যা ফুল ছিল সব মায়ের পায়ে দিয়ে দিলাম। আর তারপর সবার শেষে যা করি, মায়ের সামনে ধূপ ঘুরিয়ে প্রদীপ ঘুরিয়ে তো পুজো আমার কমপ্লিট হয়ে গেল। তারপরে সবার শেষে শাঁখটা বাজাতে হবে, শাঁখ আর ঝাঁঝ বাজালেই আমার পুজো কমপ্লিট হয়ে যাবে। তো দেখো আমি এবার শাঁখ বাজাবো। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। বন্ধুরা দেখো, আমার পুজো করা কমপ্লিট হয়েছে, দেখতেই পেয়েছো। বাবা মহাদেব কত সুন্দরভাবে ফুল দিয়েছে, আর এইদিকে মা মনসাও ফুল দিয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর। এই যে শাঁখটা দেখতে পাচ্ছ, আমি এটা হাতে নিয়ে তোমাদেরকে দেখাবো ভেবেছিলাম, কিন্তু ভয় লাগছে ওইটা নিতে। মানে আজকে 3 দিন হয়ে গেছে, তবুও ভয় লাগছে নিতে। তো কিছু যদি অঘটন হয়, কিছু ভুলভাল যদি করে দেই। তো দেখো, আজকের মতো এই পর্যন্ত ছিল ভিডিওটা। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং শেয়ার করবে। টাটা বন্ধুরা।